তারপরে খাওয়া হবে, প্রচুর কাজ, প্রচুর বেরোতে গেলেই মাথায় লাগবে। গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমার নাম হচ্ছে সোনু, আমি কৃষ্ণনগরে থাকি। আমার অনেকদিন ধরে শরীর খারাপ, তাই আমি ব্লগ ভিডিও করতে পারছি না। ইউপি এসেছি, অনেকদিন হয়ে গেছে, তাও আমি ভাবছি ব্লগ করব, কিন্তু সাহস অতটা পাচ্ছি না। তো ভাবছি আজকের থেকে শুরু করি। তাই পিসি বাড়ির ছাদে আমি আছি, কি সুন্দর লোকেশন দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। আমার শরীর খারাপ তাই অতটা বলতে পারছি না আমি, তাও করছি, দেখি কি হয়। এই দেখো পিসি বাড়ির লোকেশন পুরো, এখানে আমি শুই, সবাই শুই এখানে। আর পিসি বাড়ি এই দেখো, দরজায় বেরোতে গেলেই মাথায় লাগবে। এই দেখো এখানকার দরজা এরকম, এরকম বেরোলেই এটা হচ্ছে আমার দাদার মেয়ে, খালি মারামারি করে দেখতে। এই যে এটা আমার পিসি দেখতে পাচ্ছ গাইস। ওই যে বাবা এখানে কাজ করছে, কি বানাচ্ছে, বেড়া না কি যায় না, সারাদিন বানাবে খাবার। পিসির ছেলে এটা আমার ভাগ্নি দেখতে পাচ্ছ, টাকলু। এই টাকলু আমার কথা শুনবে না যতক্ষণ না ফোন থাকবে ওর কাছে। এই যে আমার জাটা, খালি বলে কথা বলিস না গেল তুই। এই তো আরে জ্যাঠা বলছে। ও আমার অতটা ভালো লাগে, কি বলবো বুঝতে পারছি না। এই দেখো এখানে দেখতে পাচ্ছ গরু, মানে মোষ আছে, গরু আছে দুটো। মোষ বেশি ছিল আগে, বেচে দিছে সব। এই যে এই পড়ে যাচ্ছিলাম এখনই। এই দেখো কি করছে এটা, টিয়া বানছে, টিয়া মানে বেড়া বাঁধছে। বেড়াটা মনে হয় কলে দেবে তাই না, এখানে সার চলে আসে এর জন্য এখানে বাঁধবে, কি দেবে যাতে সার না আসতে পারে। আর এই যে কালকে ট্র্যাক্টরে মাটি ঢাললো দেখতে পাচ্ছ, এই দেখো পুরো মাঠ। এটা আমার পিসি বাড়ির একটা, আর ওই যে একটা আমি ছাদে ছিলাম একটু আগে। যাই হোক দেখতে পাচ্ছ বারবার। তো আজকে আমি সারাদিন কি করবো সেটা দেখাবো তোমাদেরকে, সাথে থেকো, দেখাচ্ছি। এক ব্যক্তি কোথায় গেছিল কে জানে, কেবল আসলো মনে হয়। প্রচুর কাজ, প্রচুর প্রচুর কাজ, সারাদিন কাজ করো করো করো। হ্যাঁ, এখানে কেউ একটু রেস্ট পায় না। আর এখানে এসে সবার শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমার মেয়ে তো বিশাল খাবো। আর আমার ভাগ কিন্তু সেই এই যে দুই ব্যক্তি খালি মারামারি করে। এই যে একটা ক্যাসেট, ওই যে একটা, কত গ্যাপে রয়েছে দেখো, সব নাকি বাটি ছেড়ে বাইরে দিল, পড়েই যাচ্ছে। তো ভাত খাওয়া না নাকি? আমি ভিডিও করছি বলে বাবা হাসছে, আমি বুঝতে পারছি। ওই দেখো ও হাসছে, ভাই ভাই করে দিয়েছে। তো আমি এখন দেখি ভাত খাবো। এই যে বাবা এদিকে কাজ করছে, কখন খাবে কে জানে। আর এটা আমার দিকে একভাবে দেখছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সবাই ছান করে, তো এই দেখো ছিঁড়া ফিরা সব বস্তা মস্তা দিয়ে একাকার, মানে লোকজন যা আশা করে তো তাই ছান করে এখানে, তাই দিয়ে দিয়েছে। তাই এই বস্তাটা দিয়ে দিয়েছে। আর একবার আমি দেখি ভাত খেতে হবে, সবাই মিলে একসাথে বসবো। রান্না করেছে কি কে জানে। আমার সেই শরীর খারাপ, আমি কথা বলতে পারছি না, গলা বসে গেছে, কিভাবে বলবো বুঝতে পারছি না। ঠান্ডা মান্ডা লেগে একাকার। এখানে আমার, এখানে যে আসবে 2 দিন 3 দিন ভালো লাগবে, তারপরে প্যাঁ হয়ে যাবে। বাচ্চারা আমার কাছ থেকে টাইম জিজ্ঞাসা করলো, স্কুলে যাচ্ছে এখন। ওই দেখো ছাদে কিছু ব্যক্তি বসে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে এই যে এখন দাঁত মাজছে দেখো, সকালবেলায় এসে গেছিল মাঠে। আর এই যে ইনি ফোন দেখে, এটা 5G পায় না এখানে, হটস্পট নেই, খালি আমার কাছ থেকে আমার নেট শেষ হয়ে যায়। আমার এখানে একটু টাইম মাইম কাটছে না, ভালো আজকে ব্লগ করি, কোনো কাজ বাজ নেই আমার। ও 2 দিন পর আবার এসে যাচ্ছে আমরা, টিকিট হচ্ছে না, তাই টিকিটের ব্যবস্থা হচ্ছে এখন। 2 দিন পর চলে যাবো আবার বাংলায়, মানে কৃষ্ণনগর। তো দেখা যাক কবে টিকিট হয়। আমি তুতলাই যাচ্ছে আস্তে আস্তে। এখন রুটি খাবো, রান্না হয়েছে, দেখতে হবে কি হয়েছে।
এই যে এখন মুখ ধুচ্ছে, আমি হাত ধোবো। চালাও। এই যে ডাল হয়েছে আর রুটি, আর এদিকে ভাত আছে, পিসি রান্না করছে, ঘি আছে। এর মধ্যে ঘি, গরম গরম রুটির সাথে। ও এমনি তো বসে পড়েছে আগেই, আমি হাত ধুতে গেলাম কি বসে বললাম। বাহ, আর পিসি আমাদের হাসছে, তাকে আমি বুঝতে পারছি ওই যে ছেটে বাবা, পাগলা। এই দেখো সব থেকে ছোট থাল, এই ছোট দাদা ছোট দাদা আমি ছোট জনের ছোট থাল। বাহ, সাইড হয়ে বসবি, ছোট বসবে। আমি বসে পড়েছি এখন, ওই যে দাদা বসবে, তারপরে খাওয়াবে, তার আগে আমি কি মেরে দেবো চাপ চাপ করে। ফাইনালি খাওয়া হয়ে গেছে, সেই সুন্দর রান্না করে আমার পিসি, ডাল রুটি আর ভাত খেলাম, পেট ভরে গেছে পুরো। আমার সেই মাথা যন্ত্রণা করছিল, কেবল উঠলাম ঘুম থেকে, ছানমান করে সেই যে শুয়েছিলাম, মাথা যন্ত্রণা করছিল, শরীর খারাপ, ভিক্স নিয়েছিলাম, তাও ঠিক হচ্ছে না, ডাক্তারখানায় যেতে হবে কিছু পাওয়া। আর আমার ফোন সেই সুইচ অফ ছিল, কি বলবো, এখন কারেন্ট আসলো তাই চার্জে বসিয়ে মানে চার্জ হয়েছে, তাই ভাবলাম ব্লগটা বানিয়ে নিই, পুরো কমপ্লিট করে নেই। সেই মাথা যন্ত্রণা হচ্ছিল, তার উপরে যে কারেন্ট নেই, কেবল আসলো দেখতে পাচ্ছ, সেই প্রবলেম এখানে। যতদিন না কৃষ্ণনগর যাচ্ছি ভালো লাগবে না আমার, জানি তো। নেক্সট ব্লগের জন্য রেডি থেকো। বাই বাই, টেক কিম।